সরকার এতদিন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য সম্মিলিতভাবে প্রকল্প গ্রহণ করলেও এবারই প্রথমবারের মতো শুধু মাদ্রাসাগুলোর অবকাঠামো উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় আগামী 2 বছরের মধ্যে সারা দেশে 4 ও 6 তলা বিশিষ্ট 1008টি ভবন নির্মাণ করা হবে। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি মাথায় রেখে এবারও হাওর, বিল এবং নদী ভাঙন কবলিত এলাকার জন্য থাকছে বিশেষ ডিজাইনের 6 তলা বিশিষ্ট আধুনিক ভবন। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আল মাহমুদ। জাতিসংঘ ঘোষিত SDG 4 বা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্য পূরণে বর্তমান সরকার তার 2 মেয়াদের শুরুতে 2009 সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী দেশ জুড়ে গত 10 বছরে প্রায় 24,000 শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ করা হয় আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত দৃষ্টিনন্দন একাডেমিক ভবন। তবে এতদিন অবকাঠামো নির্মাণের এসব প্রকল্প সম্মিলিতভাবে গ্রহণ করা হলেও এবারই প্রথমবারের মতো শুধু মাদ্রাসাগুলোর জন্য 4 ও 6 তলা বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 1008টি মাদ্রাসায় পূর্ণাঙ্গ ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাদ্রাসা শিক্ষাকে আমাদের সাধারণ শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করবার জন্য যা কিছু সুযোগ সুবিধা প্রয়োজন সব সুযোগ সুবিধা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্রকল্পগুলোর মধ্যে সন্নিবেশিত করার নির্দেশনা দিয়েছেন এবং সেভাবে এগুলো আমাদের ডিজাইন করা হয়েছে। সেখানে আমাদের পয় প্রণালী ব্যবস্থা আছে, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। এইসব ভবন 4 তলা হবে, সিটি কর্পোরেশন এলাকাতে হবে 6 তলা। 6,343 কোটি টাকার বিশাল এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে টেন্ডারিং এর মাধ্যমে। অনলাইন টেন্ডারিং বা ইজিপি যাকে বলি আমরা, সেভাবে টেন্ডারিং হচ্ছে। ফলে এই যে মধ্যস্বত্ব ভোগীরা আগে লাভবান হতো এবং এই তারা যে অর্থটা নিয়ে যেত সেই অর্থটা এখন নিতে পারছে না। ফলে ওই টাকাটাই তারা আমাদের কাজের মধ্যে ইনভেস্ট করতে পারছে ঠিকাদাররা। ফলে কাজের গুণগত মানও বৃদ্ধি হয়েছে। 4 ও 6 তলা বিশিষ্ট এসব মাদ্রাসা ভবন নির্মাণ কাজ শেষ হবে আগামী 2021 সালে। আমরা একটা লোকাল সুপারভিশন। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।